অনেকদিন পর একটা ভিডিও আপলোড করব। দেখতে পাচ্ছ এখানে আমি একটা কি জিনিস পোকার মতো মনে হচ্ছে। তো এটা একটা খাবার, খুব ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা দেখে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং বানিয়ে দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছ এখানে পালংয়ের শাক আমি সিদ্ধ করে রেখেছি। এখানে আছে ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, মরিচ, রসুন আর এখানে গাজর একটা। তো এগুলো উপকরণ দিয়ে আজকের খাবারটা বানাবো। আমি পালং শাক নুডলস বানাবো আজকে, তো পুরো ভিডিও দেখতে হবে কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি ওই যে পালং শাকের পাতাটা আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তারপরে আটা দিয়ে সুন্দর করে মথে নিতে হবে। এর মধ্যে আমি একটু লবণ, ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা যখন নুডলসটা বানাবেন তখন দিলেও হবে। আমি দুইটা টাইমে দিয়েছি। এভাবে আমি পাস্তাগুলো, নুডলস বা পাস্তা বলতে পারেন, আমি পাস্তা বানিয়ে নিচ্ছি। আপনারা অন্য শেপে বানাতে পারেন, আমি দুইটা তিনটা শেপে বানিয়েছি। তো এখানে ছোট করে বানিয়েছি, পরবর্তীতে আমি বড় করে পাস্তা বানিয়েছি, একেবারে দেখে মনে হচ্ছে পোকার মতো। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে খেতে পারেন, তবে দেখতে অনেক সুন্দর। পরবর্তীতে আমি কেটে কেটে যে স্টিক নুডলস যেভাবে হয় সেটা বানিয়েছিলাম। তবে আমার কাছে মনে হচ্ছে এইভাবে স্টিক নুডলস বানিয়ে যেটা রান্না করব সেটা বেশি ভালো লাগবে। ওই মোটা মোটা করে যে পাস্তাটা বানিয়েছি ওটা পরবর্তীতে একটু কেমন জানি আটা আটা মনে হবে, এটা আমার কাছে মনে হয়েছে। তা আপনাদের কাছে কেমন মনে হবে সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। তো এখানে বানানো শেষ। এদিকে আমি পেঁয়াজ একটা ফ্রাই প্যানে ভাজছি এবং এদিকে গরম পানিতে সিদ্ধ করতে দিয়ে দিব। সবগুলা বানা হয়ে গেছে আমার, এটা আমি সিদ্ধ করতে দিলাম। আর এদিকে ফ্রাই প্যানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করতে দিয়েছি, আর এদিকে গাজরটা একটু দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম। এক কথায় নুডলসে যা লাগে সেম এটাতেও লাগবে। তো হালকা একটু ভেজে নিব। একটু ডিমের খোসা পড়ে গেছিলো, সেটা আমি উঠিয়ে নিয়েছি। আর এটা আমি টমেটো দিয়েছি, টমেটোটা গোটা টমেটো দেখেছিলেন, ওটা আমি বেটে নিয়েছি। তারপরে এখানে লবণ, হলুদ দেইনি আমি, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দিয়েছিলাম আর ধনিয়া পাতা। এখন আমার সিদ্ধ হওয়া নুডলস বা পাস্তা বলেন ওটা দিয়ে দিব। সুন্দর সিদ্ধ হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতে অনেক মজা হয়েছিল। আমি রান্নার পরে গরম গরম খেয়েছি, কি মজা! আমি ভাবতে পারিনি এত মজা করে আমি রান্না করতে পারবো। তো এই যে এখানে কিছুক্ষণ নাড়ার পরে হয়ে যাবে। আপনারা যেভাবে নুডলস রান্না করেন সেম ওইভাবে রান্না করে দেখুন। আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি, তারপরে এখন খাওয়া দাওয়া করবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর কিছু ভুল থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি ট্রাই করব সেটা ছাড়ানোর। আর আমার ভয়েস দেওয়া খুব একটা ভালো হয় না আমি জানি, তারপরেও কেমন হয়েছে জানাবে। টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।